হাসনাবাদের রাজনীতির আকাশে যেন আচমকাই বদলে গেল। দীর্ঘ জল্পনা, টানাপোড়েন আর নীরব অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শিরোনামে উঠে এলেন ফিরোজ কামাল গাজী, যিনি সবার কাছেই পরিচিত বাবু মাস্টার নামে। বহুদিনের রাজনৈতিক দূরত্ব মুছে ফেলে তার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বসিরহাট মহকুমার রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একসময় তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত বাবু মাস্টার 2020 সালের ডিসেম্বরে হঠাৎই দল ছেড়ে বিজেপিতে যোগ দেন, যা সে সময়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন তুলেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। রাজনৈতিক মতপার্থক্য এবং অভিমানের জেরে তিনি ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। পরে দলের শীর্ষ নেতৃত্বের কাছে ক্ষমা চেয়ে তিনি ফের ইঙ্গিত দেন, কিন্তু তার প্রত্যাবর্তন কবে এবং কিভাবে হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গিয়েছিল। অবশেষে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমেই তিনি পুনরায় দলীয় পতাকা হাতে তুলে নেন। এই যোগদান অনুষ্ঠান ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের হাত থেকে তার ঘর ওয়াপসি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ নেতা, হিঙ্গলগঞ্জ বিধানসভার কোঅর্ডিনেটর এবং বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল, সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। তাদের উপস্থিতি স্পষ্ট করে দেয় দল বাবু মাস্টারের প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে। শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, সাংগঠনিক শক্তি পুনর্গঠনের ক্ষেত্রেও এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। স্থানীয় স্তরে বাবু মাস্টারের প্রভাব এখনো অটুট। হিঙ্গলগঞ্জ এবং সংলগ্ন এলাকায় তার সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে আলাদা করে চিহ্নিত করে। সেই কারণেই দল তাকে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। রাজনৈতিক মহলের মতে আসন্ন নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে তার অভিজ্ঞতা বড় ভূমিকা নিতে পারে। তার প্রত্যাবর্তনের খবর ছড়িয়ে পড়তেই হাসনাবাদ এবং ভবানীপুরে এলাকা জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের একটা আবহ তৈরি হয়। রং খেলা, মিষ্টিমুখ সব মিলিয়ে যেন এক আনন্দের পরিবেশ। বহু কর্মী সমর্থকের মতে দীর্ঘদিন ধরে তার অনুপস্থিতিতে এলাকার উন্নয়নমূলক কাজ কিছুটা থমকে গিয়েছিল। হিঙ্গলগঞ্জের জামাতদার পাড়ার বাসিন্দা সিদ্দিক জামাতদার জানান যে একসময় বাবু মাস্টার ভবানীপুর এলাকায় বহু উন্নয়ন করেছেন। আবার দলে ফিরে আসায় আমরা আশাবাদী সেই কাজ নতুন করে গতি পাবে। উল্লেখযোগ্যভাবেই রাজনৈতিক ময়দান থেকে দূরে থাকলেও বাবু মাস্টার সমাজসেবার কাজ চালিয়ে গিয়েছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে ভবানীপুর স্কুলে নিয়মিত ইতিহাসের শিক্ষক হিসেবে ছাত্রদের পড়ানোর দায়িত্বও কিন্তু তিনি পালন করছেন। সব কিছুই তার জনসংযোগকে অটুট রেখেছে, আর এই মানবিক দিকটাই তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে বাবু মাস্টার তথা ফিরোজ কামাল গাজী বলেন, তিনি মূলত একজন রাজনৈতিক কর্মী এবং মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও মানুষের সঙ্গে তার সম্পর্ক কিন্তু কখনোই ছিন্ন হয়নি। এলাকার উন্নয়ন, সম্প্রীতি বজায় রাখা এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেই লক্ষ্যকে নিয়েই কিন্তু তিনি আবারও তৃণমূলে যোগ দিয়েছেন। এটা যে দল যদি আমাকে দায়িত্ব দেয়, দল যদি আমাকে কাজ করতে বলে, তাই কাজ করবো। এবং আমার সবসময় ভাবনা চিন্তা এটা হবে, যারা যদি কেউ আইএসএফে গিয়ে থাকে তাদেরকে পুনরায় যেভাবে হোক যোগাযোগ করে তাদেরকে পুনরায় যাতে তৃণমূল কংগ্রেস ফিরে আসে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, সে বিষয়ে আমার আন্তরিক প্রয়াসের কোনো ত্রুটি থাকবে। আমি নির্দেশ মেনে চলা সৈনিক এবং বরাবরই আমি যখন নির্দেশ মেনে চলা সৈনিক তখন এটা বলার অপেক্ষা রাখে না, দল যে নির্দেশ দেবে আমি সেই। তার মতে আগামী দিনে একজন কর্মী হিসেবে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি এবং নেতৃত্বের কাছেও আবেদন জানাবেন যাতে প্রত্যেক মানুষ সরকারি সুবিধে পায়। বাবু মাস্টারের এই ঘর ওয়াপসি শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, এ যেন একটা অসমাপ্ত অধ্যায়ের নতুন সূচনার শুরু।
রাজনীতির মঞ্চে আগামী দিনে তার কি প্রভাব পড়বে তা তো সময়ই বলবে। তবে হাসনাবাদের আকাশে নতুন করে প্রত্যাশার সুর কিন্তু বেজে উঠেছে, তা বলাই যায়। রাজনীতির ময়দানে এবার রাজারহাট, গোপালপুর যেন অন্য সুর। সুরটা হচ্ছে বিধানসভা নির্বাচনের। দেওয়াল জুড়ে রঙিন প্রতিশ্রুতি, রাজ্য জুড়ে স্লোগানের ঢেউ। কে এগোবে, কে থামবে, আর কে লিখবে এই কেন্দ্রের আগামী অধ্যায়? সেই প্রশ্নের মাঝেই আবারও মঞ্চে উঠতে পারে এক পরিচিত মুখ। তিনি অদিতি মুন্সি। একসময় যিনি ছিলেন সুরের মানুষ, মঞ্চে দাঁড়িয়ে কীর্তনের তালে তালে মন জয় করতেন। আজ তিনি রাজনীতির প্রমাণ করা এক নেত্রী। 5 বছর আগেও যাকে অনেকেই নিউ কামার বলে চিহ্নিত করেছিলেন, আজ সেই তিনি এই কেন্দ্রের অন্যতম ভরসার মানুষ। সময় যেন তাকে বদলেছে, কিন্তু তার ভিতরের সুরটাকে বদলাতে পারেনি। বরং সেই সুরই তাকে শক্তি দিয়েছে মানুষকে কাছে টানতে। 2021 সালের নির্বাচনে যখন তার নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন প্রশ্ন ছিল অনেক। একজন শিল্পী কি পারবেন রাজনীতির লড়াই সামলাতে? কিন্তু সেই সব প্রশ্নের জবাব তিনি দিয়েছিলেন ব্যালট বক্সে। তৎকালীন সময় রাজনীতিতে তেমন পোড় খাওয়া না হলেও অভিজ্ঞ প্রতিপক্ষকে হারিয়ে দলে উপস্থিতি প্রমাণ করেছিলেন অদিতি মুন্সি। ছোট থেকেই সঙ্গীতের আবহে বড় হওয়া, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো, কীর্তনের মঞ্চে যেখানে মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক, এই সবকিছুই তাকে শিখিয়েছে মানুষকে বুঝতে। তার সেই ভাষাই আজ তার সবচেয়ে বড় শক্তি। তবে 2026-এর লড়াই সহজ নয়। প্রতিপক্ষ শক্ত ও সমীকরণও জটিল। প্রতিটি পদক্ষেপে হিসাব কষছে রাজনীতিবিদরা। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই। বিজেপি তরুণজ্যোতি তিওয়ারি নতুন মেজাজে মাঠে নেমেছেন। সিপিএম এর শুভজিৎ দাশগুপ্ত নিজের জায়গা করতে মরিয়া, আর জনতা উন্নয়ন পার্টি থেকে আবু তালেব। ফলে এই কেন্দ্র যেন এক দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালই গুরুত্বপূর্ণ। তবু অদিতি মুন্সির কণ্ঠে কোনো দ্বিধা নেই। তিনি বিরোধীদের আক্রমণ না করে বারবার ফিরে যাচ্ছেন নিজের কাজের কথায়। গত 5 বছরে উন্নয়ন, মানুষের সঙ্গে সম্পর্ক আর নিজের দায়বদ্ধতা, এই 3টিকেই তিনি তুলে ধরেছেন নিজের প্রচারের মাধ্যমে। সদ্য মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করেও তিনি থামেননি, বরং যেন আরো দৃঢ় হয়েছেন। 2021-এ বিধানসভা নির্বাচনে অদিতি মুন্সি 87,650 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে হারিয়ে। 2011 ও 2016-তে এই কেন্দ্র তৃণমূলের হাতেই ছিল। পূর্ণেন্দু বসু তৃণমূলের হয়ে জয়ী হয়েছিলেন এই কেন্দ্রে। 5ই মার্চ রবিবার সেই ছবি দেখা গেল অদিতি মুন্সির পাড়ায়। নিজের পাড়া বাগুইয়াটির খাটুশ্যাম মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন তিনি। তারপর শ্যামের সুরে ভক্তিমূলক গান, যেখানে রাজনীতি মিশে গেল সংস্কৃতির সঙ্গে। ধামসা মাদলের তালে হাজারো কর্মী সমর্থকদের ভিড়ে তিনি পৌঁছে গেলেন মানুষের দোরগোড়ায়। দক্ষিণ দমদম পুরো এলাকার 26 নম্বর ওয়ার্ড জুড়ে যেন এক উৎসব। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন ফুল মালা দিয়ে স্বাগত জানালেন তাদের নিজের মেয়েকে। সে মুহূর্তে প্রার্থী আর ভোটের দূরত্ব যেন কোথাও মিলিয়ে গেল। এই পথ চলার তার পাশে আছেন স্বামী দেবরাজ চক্রবর্তী।
রাজারহাট গোপালপুরের রাজনৈতিক ইতিহাস বলছে গত 1 দশকেরও বেশি সময় ধরে এই কেন্দ্র তৃণমূলের দখলে। সেই ধারাবাহিকতা বজায় রাখা যেমন চ্যালেঞ্জ তেমনি দায়িত্ব, কারণ প্রতিটি জয়ই নতুন করে প্রমাণ চায়, নতুন করে আস্থা অর্জন করতে হয়। আর তাই আজ প্রশ্নটা শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগত। একজন শিল্পী থেকে নেতা হয়ে ওঠার এই যাত্রা কি আরো এক ধাপ এগোবে, নাকি বদলে যাবে সমীকরণ? শেষ উত্তরটা লুকিয়ে আছে মানুষের মনে। রাজনীতিতে কি হবে তা আগে থেকে বলা মুশকিল। এখানে হার জিত থাকবে, কে জিতবে সেটা তো সময়ই বলবে।